জয় মা তারা, জয় মা দুর্গা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব 6 রাশির ভাগ্য চমকাবে, মহা কোটিপতির যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ বর্তমানে মাতৃপক্ষ চলছে। 10ই অক্টোবর বৃহস্পতিবার মহা সপ্তমী তিথিতে বুধের রাশি পরিবর্তন, অর্থাৎ বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে। তুলা রাশিতে রয়েছে শুক্র এবং বুধ, দুটি গ্রহ কিন্তু পরম বন্ধু গ্রহ। দুটি গ্রহর সমন্বয়ে তুলা রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হওয়ার ফলে এই 6 রাশি মহা কোটিপতি হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6 রাশির জাতক বা জাতিকা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যেই রাশির কথা বলবো, যদি আপনি আমার বলা রাশির জাতক বা জাতিকা যদি থেকে থাকেন, ভিডিওটা আপনার জন্য। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে মহাসপ্তমীর দিন। এই মহাসপ্তমীর দিন লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হওয়ার ফলে আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, কর্মক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যেও যদি দূরত্ব তৈরি হয়েছিল সেই সমস্যা থাকবে না, কেননা লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার রাশিতে। তাই আপনি চতুর্দিক থেকে শুভ ফলগুলো ভোগ করতে চলেছেন। যদি বলেন কেন, দেখুন বন্ধুরা, বুধকে বলা হয় বুদ্ধির কারকগ্রহ, কৌশলের কারকগ্রহ, ম্যানেজমেন্টের কারকগ্রহ, বাকচতুরতার কারকগ্রহ। এবং শুক্রকে বলা হয় সুখের কারকগ্রহ, ঐশ্বর্যের কারকগ্রহ। উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা একমাত্র শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাই শুভ দিনে শুভ তিথিতে শুভ দুটি গ্রহ শুভ রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করছে। বিরলতম এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ। লক্ষ্মীনারায়ণ রাজযোগ আমরা কিন্তু পেয়ে থাকি মাঝে মধ্যে, কিন্তু এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ কিন্তু গুরুত্বটা অন্যরকম, কেননা মহাসপ্তমী তিথিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, তাই এর গুরুত্ব কিন্তু আলাদা রয়েছে। আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, হঠাৎ ধন লাভ রয়েছে। মাঝে মধ্যে লটারি টিকিট কাটতে পারেন, কারণ লটারির মাধ্যম দিয়ে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। কিংবা পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আইনের সমস্যা থাকে, মিটে যাবে, ওই সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন। তাছাড়া গুপ্তধনও পেতে পারেন। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। 10ই অক্টোবর থেকে আপনার ভাগ্য চমকাবে। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, ভাগ্য শুভ, কর্ম শুভ, আয়ভাব অতি শুভ। তাই যেই কাজগুলো আপনি শুরু করেছিলেন, বন্ধ করে দিয়েছিলেন, এবার পুনরায় কিন্তু শুরু করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি হয়নি, ভালো খবর আপনি পেতে চলেছেন। এবং আপনি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা অতি শুভ। একাধিক জায়গার থেকে শুভ ফল আপনি ভোগ করতে চলেছেন। শুক্রর প্রভাবে, বুধের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন, যা নাকি বলে শেষ করা যাবে না। হঠাৎ অর্থ প্রাপ্তি, মাঝে মধ্যে লটারি টিকিট কাটতে পারেন, কেননা ভাগ্য পরীক্ষা করতে আপনার এই মাসটা কিন্তু অতি শুভ। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, 10ই অক্টোবর বৃহস্পতিবার থেকে আপনার ভাগ্য চমকাবে। কেননা দেখুন, বর্তমানে মাতৃপক্ষ চলছে। 10ই অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী তিথিতে তুলা রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ অতি শুভ ফলদায়ক আপনার জন্য। আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার মিটে যাবে। প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয়, এবার কিন্তু আবার দুটি মন এক জায়গা হতে চলেছে। আপনাদের দুহাত 4 হাত এবার এক হতে চলেছে। আর তাছাড়া আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ থেকে প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। আপনি যদি বিদেশে থেকে থাকেন, কিংবা আপনার পরিবারে কোনো ব্যক্তি বিদেশে যদি থেকে থাকে, প্রচুর অর্থ আয় উপার্জন করে এবার বাড়িতে আসতে চলেছেন। আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। গুপ্তধনও পেতে পারেন।
হঠাৎ অর্থ প্রাপ্তি আপনার রয়েছে। আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন এই সময়টা শুভ, কিংবা আপনি যদি জমি জায়গাযুক্ত মিডলম্যানের কাজ করেন এই সময়টা শুভ, কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। কেননা লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু বিরলতম রাজ্য, তাই আপনার ভাগ্য চমকাবে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সপ্তমে লক্ষ্মীনারায়ণ রাজ্য, ব্যবসা ক্ষেত্রে আপনার দুর্দান্ত সফলতা। এই সময়টা আপনার আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। কর্মের সফলতা, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত পরিবর্তন আপনার হতে চলেছে। আপনি যেই ব্যবসায় করুন না কেন, ছোট হতে পারে ব্যবসা, বড় হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা পরিবর্তন করতে পারেন। কিংবা বিদেশে এমন একটি বন্ধুর সঙ্গে আপনার যোগাযোগ হবে, সেই বন্ধুর হাত ধরেই কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করতে চলেছেন। অর্থাৎ আপনি যদি বিদেশে থাকেন কিংবা বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, ভালো খবর আপনি পেতে পারেন। ভালো কোম্পানির সঙ্গে আপনার ভালো যোগাযোগ হবে, প্রচুর অর্থ আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ প্রবেশ করছে তুলা রাশিতে রয়েছে শুক্র এবং বুধ দুটি গ্রহ কিন্তু বন্ধু গ্রহ, এবং শুভ রাশিতে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করেছে। আপনার ভাগ্য চমকাবে। বিশেষ করে আপনি ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত সফলতা অর্জন করতে চলেছেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ বুধকে বলা হয় বুদ্ধির কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ। শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পেয়ে থাকি। তাই দুটি গ্রহর প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। শুভ খবর আপনি পেতে চলেছেন, যেই খবরগুলোর জন্য আপনি অনেক দিন ধরে চিন্তা করছিলেন, এবার কিন্তু আপনার শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। যে কোনো খবর হতে পারে আপনার জন্য শুভ খবর। বিশেষ করে আপনি লটারির মাধ্যম দিয়ে কিন্তু কোটিপতি হতে পারেন, কারণ লক্ষ্মীনারায়ণ রাজ্য বিরলতম রাজ্য। তাছাড়া দেখুন, লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু আমরা মাঝে মধ্যে পেয়ে যাই, কিন্তু এই লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু গুরুত্বপূর্ণ। যদি বলেন কেন, দেখুন বন্ধুরা, বর্তমান সময় মাতৃপক্ষ চলছে। তাছাড়া বৃহস্পতিবার মহাসপ্তমী তিথিতে তুলা রাশিতে দুটি গ্রহ সমন্বয়ে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হয়েছে। অর্থাৎ দুটি শুভ গ্রহ শুভ রাশিতে শুভ রাজ্য তৈরি করেছে। তাই বন্ধু, আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করছে, সঙ্গে শুক্রর সঙ্গে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করেছে। এই লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার ভাগ্য চমকাবে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে সপ্তমীর দিন থেকেই আপনার ভাগ্য চমকাবে। দেখবেন ভালো ভালো খবর পাবেন, যেই খবরগুলোর জন্য আপনি অনেকদিন ধরে আশা করেছিলেন, চিন্তা করেছিলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, এবার কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। শুভ রাশিতে শুভ দুটি গ্রহ শুভ দিনে শুভ তিথিতে লক্ষ্মীনারায়ণ রাজ্য করা মানেই কিন্তু বিরলতম লক্ষ্মীনারায়ণ রাজ্য। আপনার ভাগ্য চমকাবে। শরীর মন আপনার ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, কর্মক্ষেত্রে সফলতা, বেকারত্ব থেকে মুক্তি পেতে চলেছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, শত্রু নাশ, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনি মাঝে মধ্যে লটারি টিকিট কাটতে পারেন, ভাগ্য কিন্তু আপনার সাথ দিচ্ছে। লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু দুর্লভ। এই লক্ষ্মীনারায়ণ রাজ্য অনেক দিন পরে, দীর্ঘদিন পরে মহাসপ্তমী তিথিতে বৃহস্পতিবারে লক্ষ্মীনারায়ণ রাজ্য। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। দুর্দান্ত শুভফলদায়ক এই লক্ষ্মীনারায়ণ রাজ্য এই 6 রাশির জন্য। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলছি, আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। কেননা আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি, শুক্র, বুধ এবং রাহু এই 4টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ কিংবা 3টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে সেই গ্রহর প্রতিকার করে নিন। প্রতিকার করার পরে কিন্তু আপনি 100% শুভফলগুলো পাবেন। আর তা না হলে কিন্তু আপনার বাধা বিঘ্ন কিন্তু আপনার পেছন ছাড়বে না। তাই শুভ ফলগুলো পেতে গেলে গ্রহদের আপনি প্রতিকার করে নেবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, হস্তরেখা বিচার করে নিন অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে। কেননা আমাদের হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে, যেই গ্রহগুলো অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।